প্রথম ৩টি আয়াতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানার্জন করার উপর গুরুত্ব দিয়েছেন। আল্লাহর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন, যেভাবেই হচ্ছে নবুয়তি জীবনে শুরু হয়েছিল, আল্লাহকে চিনা শুরু হয়েছিল এবং আল্লাহকে চিনার জন্য আমাদেরকে যে জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের সাথে আষ্টে পিষ্টে নিজেদেরকে লাগিয়ে রাখতে হবে, সেই জিনিসটাই আমরা প্রথম ৩টি আয়াতের মধ্যে দেখেছি। তারপরে ৪ নম্বর আয়াতে আমরা দেখি আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা দেখি এখানেও সেই শিক্ষার কথা, এখানেও সেই জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে এবং এবার বলা হচ্ছে যে কিভাবে এই জ্ঞান অর্জন বা কিভাবে এই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সো আল্লাহ এখানে বলছেন আল্লামা আল্লামা বিল কোরআন, সো আল্লামা বিল কলাম। সো এখানে আল্লামা শব্দের অর্থ হচ্ছে, এটা আসছে ইলম থেকে, আইন লাম মিম। ইলম মানে হচ্ছে কোনো কিছু জানা, কোনো জ্ঞান অর্জন করা, কোনো কিছু সম্পর্কে অবহিত হওয়া, কোনো কিছুর সাথে পরিচিত হওয়া। তো যখন আল্লামা বলা হচ্ছে তার মানে হচ্ছে যখন কোনো কিছু শিক্ষা দেওয়া হয়, ইনস্ট্রাকশন দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয় এবং কারোর জন্য তার জ্ঞানটাকে তার অধীনস্থ করে দেওয়া হয় বা সে জ্ঞানী হয়ে যায়, সেটাকে বোঝানোর জন্য আল্লামা বলা হয়ে থাকে। তো আমরা দেখি যে কি বলা হচ্ছে যে আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি শিক্ষা দিয়েছেন। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে এই যে আল্লামা শব্দটা এখানে ইউজ করা হয়েছে, যেটা আমরা অন্য সূরাগুলোর মধ্যেও দেখি। এখানে আল্লামা বলতে কাকে বোঝানো হয়েছে? যিনি যে মুআল্লিমটাকে, এখানে শিক্ষক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমরা দেখি যে এমন একজন মহান শিক্ষক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সেই মহান শিক্ষকের যে নোবেলিটি, তিনি হচ্ছেন আল আকরাম, সেটা যদি আমরা খেয়াল করি তাহলেই কিন্তু এই শিক্ষার গুরুত্ব অনেক বেশি বেড়ে যায়। আমরা কি করি প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার সময়, সবচেয়ে স্বনামধন্য যেসব প্রতিষ্ঠান, সেসব প্রতিষ্ঠানে, সেইসব ইউনিভার্সিটিতে আমরা পড়াশোনার জন্য চেষ্টা করি, বা কোনো ইউনিভার্সিটিতে আমরা দেখি যে কোন টিচার হচ্ছে সবচেয়ে ভালো, কোন টিচার হচ্ছে সবচেয়ে বেশি পপুলার, সেরকম টিচার দেখে আমরা তার আন্ডারে পড়ার জন্য চেষ্টা করি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তিনি আমাদেরকে এই জ্ঞান অর্জন করার সুযোগ দিয়েছেন, তিনি আমাদের এই কোরআনকে শিক্ষা দিচ্ছেন, তিনি আমাদের এই জ্ঞান অর্জনের জন্য কলম দিয়ে দিয়েছেন। তো সুবহানাল্লাহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের শিক্ষক, সেখানে আমাদের আসলে ভয় পাওয়ার কিছু নাই এবং এমন শিক্ষকের আন্ডারে পড়তে পারাটাও হচ্ছে বিরাট সৌভাগ্যের ব্যাপার। এবং সে কারণেই আসলে আমাদের আরও বেশি এই কোরআনের শিক্ষা অর্জনে নিজেদেরকে জড়িত রাখা উচিত। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। সো এখানে কলমের সাহায্যে বলতে কি বলা হয়েছে? আমরা জানি একটা হাদিসে এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম যে জিনিসটা আল্লাহ সৃষ্টি করেছেন সেটা হচ্ছে কলম, এবং কলমকে তিনি বললেন লিখো। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই কলমের গুরুত্ব কত বেশি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছে এই পৃথিবী সেই লিখার মাধ্যমে। সো লিখার শক্তিটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আরেকটা অর্থ এখানে বলা হচ্ছে যে যখন আমরা জ্ঞান অর্জন করি এই পৃথিবীতে বা এই দুনিয়ার বুকে, আমরা যে কোনো ধরনের জ্ঞান অর্জন করি না কেন, সেই জ্ঞানটা কেউ না কেউ লিখে রেখেছিল এবং সেই লিখে রাখার কারণেই জেনারেশন টু জেনারেশন সেটা পাস হচ্ছে, একজনের কাছ থেকে আরেকজন শিখছে। তো এই কলম না থাকলে এই শিক্ষাটা আসলে কখনোই সম্ভব হতো না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সেই কাজটাই সহজ করে দিয়েছেন। আমরা জানি কোরআনে খুবই পপুলার একটি সূরা যেটা অনেকেরই শিখা আছে, সেটা হচ্ছে আর রহমান আল্লামাল কোরআন আল্লামাল খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এখানে একটা আয়াত মিস হয়েছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ হচ্ছেন আর রহমান, যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি হচ্ছেন মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি তাকে শিখিয়ে দিয়েছেন, কথা শিখিয়ে দিয়েছেন কিভাবে সুন্দরভাবে কথা বলতে হবে। তাহলে আমরা এখানে দেখি যে আল্লাহ যে আর রহমান, সেটার কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা না, সেটার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরের কারণ হচ্ছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো সুবহানাল্লাহ, আমাদের অস্তিত্বটাই আমাদের কাছে কত বড় মনে হয়, কিন্তু তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ আমাদেরকে কোরআন শিখিয়েছেন, আল্লাহ আমাদেরকে সুন্দর করে কথা বলা শিখিয়েছেন। তো সূরা আর
রহমান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সেম কথাটাই এখানে নতুনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি যে রহমান, তার যে এত রহমত, এত দয়া আমাদের জন্য, সেটার মূল প্রকাশ হচ্ছে তিনি আমাদেরকে কোরআন শিক্ষা সুযোগ করে দিয়েছেন। তো সুবহানাল্লাহ, এমন কত জাতি চলে গিয়েছে যারা এই কোরআনের সুফল পায় নাই। এখনও কত মানুষ রয়েছে যারা এই কোরআনের কাছে যেতে পারছে না। তাহলে আমরা যারা এই কোরআনকে অ্যাটলিস্ট পড়তে পারছি, দেখতে পারছি, বোঝার সুযোগ পাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে একটা বিশেষ নিয়ামত। এবং যেটা আমরা আগেও দেখেছি যে এই নিয়ামত, এই শিক্ষক, মহান শিক্ষকের কাছে আমরা যে পড়তে পারছি, তার দেওয়া শিক্ষা যে আমরা নিতে পারছি, সেটা শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? সেটা হচ্ছে যে এই শিক্ষাকে নিজের জীবনে বাস্তবায়ন করব এবং সাথে সাথে অন্যদেরকেও এই যে নিয়ামত, সে নিয়ামতের আন্ডারে আমরা নিয়ে আসবো, তাদেরকেও এই শিক্ষা গ্রহণের ব্যাপারে উৎসাহিত করব। সো এখানে আমরা দেখি যে মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনটাকে এত গুরুত্বপূর্ণ করে দিয়েছেন, কিন্তু সেই জ্ঞান অর্জন কোনো এক জায়গায় সীমিত থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। এই জ্ঞান অর্জন হচ্ছে জেনারেশন টু জেনারেশন চলতে হবে। এই জ্ঞান অর্জন হচ্ছে একজনের থেকে আরেকজনের কাছে পৌঁছে দিতে হবে, এবং কিভাবে এই পৌঁছে দেওয়ার কাজটা হবে সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কলমের শিক্ষা দিয়েছেন। তো প্রথম নির্দেশ আল্লাহর যে তোমরা পড়ো, কোরআন থেকে জ্ঞান অর্জন করো, এবং তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে এই জ্ঞানের শিক্ষাটা আমাদেরকে কি করতে হবে। একদিকে আমরা আমাদের মেমোরিতে রাখবো, আর একদিকে আমাদেরকে এটা বইয়ের মধ্যে রাখতে হবে। একদিকে আমাদের জন্য হাফিজ রয়েছে, আর একদিকে হচ্ছে এই কোরআনের জন্য তাফসির রয়েছে, কোরআনের ব্যাখ্যা রয়েছে, কোরআনের শিক্ষা রয়েছে। তো এভাবে আমাদের দুই ওয়েতেই আল্লাহর এই দিনের শিক্ষাকে প্রচার করতে হবে এবং নিজেদেরকে ধারণ করতে হবে। সো এখানে বিল কালাম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্থগুলো প্রকাশ করতে পারেন সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার নিদর্শন হচ্ছে আল্লাহ লিখে রেখেছেন, সে কলমকে নির্দেশ দিয়ে দিয়েছেন। সো এই কলমের গুরুত্ব হচ্ছে অনেক বেশি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন সেই জ্ঞানকে আমাদের পরবর্তী জেনারেশনের কাছে, বা যারা এখন পর্যন্ত সেই জ্ঞান পায় নাই, তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এই কলমের শক্তি আমাদেরকে কাজে লাগাতে হবে। তার মানে হচ্ছে যাদের এই লিখনির শক্তি আছে, যারা লিখতে পারে, যারা হচ্ছে লেখাপড়ার জ্ঞান যাদের রয়েছে, তাদের দায়িত্বটা কিন্তু অনেক অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। তো তাদেরকে কি করতে হবে? নিজেরা বেনিফিটেড হওয়ার সাথে সাথে যা কিছু শিখছে সে মেসেজটাকে স্প্রেড করার জন্য কন্টিনিউয়াসলি চেষ্টা করে যেতে হবে। সো কলম হচ্ছে আমাদের জ্ঞানকে প্রিজার্ভ করার একটা ওয়ে, জ্ঞানকে স্প্রেড করার একটা ওয়ে। সো এই ওয়েটাকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। তো আমরা দেখি যে আরেকটা সূরাতে বলা হয়েছে নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কোন সূরা সেটা আমরা সবাই জানি, এটা হচ্ছে সূরা আল কালাম, যেখানে বলা হচ্ছে যে নুন শপথ কলমের এবং সেই বিষয়ে যা তারা লিপিবদ্ধ করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কলমের শপথ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসের শপথ করেন সেটা গুরুত্ব এমনিতেই অনেক বেশি বেড়ে যায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের শপথ করে কলমের গুরুত্ব এখানে আমাদেরকে বুঝিয়েছেন, এবং আমাদের শিক্ষার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসাবে কলমকে এখানে আমাদের জন্য তুলে ধরেছেন। সো যখন থেকে লিখনির শুরু, তখন থেকেই কলম আমাদের জ্ঞান অর্জন এবং জ্ঞানের প্রসারে সহায়তা করে এসেছে, এবং আজকের যুগে সেটা আরও অনেক বেশি। যদিও আমরা দেখতে পাই যে এখন অনেক বেশি টুলস রয়েছে আমাদের জন্য, কলম সরাসরি আমরা ইউজ করছি না, কিন্তু টাইপিং করা, লেখা, এগুলো সব কিছুই হচ্ছে কলমেরই একটা নতুন সংস্করণ বলা যায়। এবং অনেক জায়গায় আমরা দেখি যে ট্যাব অথবা ল্যাপটপের জন্য কলম ইউজ করা হয় লেখার সুবিধার জন্য। তো এই সব কিছুই হচ্ছে আসলে নতুন যুগের সাথে আমাদের যে চেঞ্জ সেটা, এবং এই চেঞ্জগুলোকে, এই টাইপিংকে, লেখাকে, সমস্ত কিছুকে আমাদের এই দিনের দাওয়াতের জন্য, কোরআনের দাওয়াতকে প্রসারে কাজে লাগাতে হবে। ফখর আল দ্বীন আল রাজি তিনি হচ্ছে সুন্দর করে এর ব্যাখ্যা করেছেন এভাবে যে এটার একটা অর্থ হচ্ছে যে মানব জাতি আজকে যে জ্ঞান এবং শিক্ষা পাচ্ছে, সেই জ্ঞান এবং শিক্ষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন এই কলমকে একটা মেটাফরিক ওয়েতে তুলে ধরে, যে কলমের এক্সাম্পল দিয়ে যে মানুষের আসলে বিজ্ঞান এবং জ্ঞানের সাধনা করা উচিত। এবং সেকেন্ড যে মিনিংটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে লেখার। তো এই কলমটা হচ্ছে আমাদের শিক্ষার একটা মাধ্যম, সেটা প্রকাশ করার জন্য আল্লাহ এভাবে বলেছেন। সো যে কোনো অর্থই আমরা ধরি না কেন, দুইটা অর্থ থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কলম আমাদের সভ্যতার জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটি যে মাধ্যম, এবং এই মাধ্যমকে আমাদের জ্ঞান অর্জনের জন্য, আমাদের লেখার জন্য, জ্ঞানের সম্প্রসারণের জন্য প্রতিনিয়ত কাজে লাগাতে হবে। তো অনেকেই এটা, অনেক তাফসীরকারক বলেছেন যে এটা যে পূর্ববর্তী যে আয়াত এসেছে সেই পূর্ববর্তী আয়াতের কন্টিনিউশনই এটা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল আকরাম সেটার একটা প্রমাণ হচ্ছে যে তিনি শুধু জ্ঞান দানই করেন নাই, সেই জ্ঞান সম্প্রসারণে, জ্ঞান প্রচারের ব্যবস্থাও তিনি কলমের মাধ্যমে করে দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন যে আমাদের ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে যে সভ্যতার যে উত্থান পতন হয়েছে, বিভিন্ন সভ্যতা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করতে পারি সেটা তখনই সম্ভব যখন সেই সভ্যতার ইতিহাস আসলে লেখা হয়ে আসছে, এবং যত আমরা সেই ইতিহাস দেখতে পারবো যে বিভিন্ন জাতি কারা সফল হয়েছে, কারা ব্যর্থ হয়েছে, তাদের ইতিহাস আমরা যত বেশি জানতে পারবো তত বেশি আমরা তাদের সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে পারবো। এবং সেটা কিভাবে সম্ভব, সেটা শুধুমাত্র সেই লেখনীর মাধ্যমে, যারা ইতিহাস লিখে রেখেছেন তাদের মাধ্যমেই শুধু আমরা এটা সম্ভব করতে পারি এখানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জ্ঞান অর্জন করা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিশেষ উপহার আমাদের জন্য, সেটার সাথে সাথে কলম হচ্ছে আমাদের জন্য আরেকটা বিশেষ উপহার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখি যে বিভিন্ন কোরআনে বারবার বলে দিয়েছেন, তিনি আমাদেরকে কিছু নিয়ামত দিয়ে দিয়েছেন যেগুলো আমাদেরকে কোনো যোগ্যতা দিয়ে অর্জন করতে হয় নাই। যেমন আমাদেরকে কাভার করার জন্য কাপড়ের প্রয়োজন, সেটা আমরা সৃষ্টি প্রথমে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে শিখেছি, সেটা আমরা কোনো নিজের যোগ্যতা দিয়ে অর্জন করি নাই। আল্লাহ আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন, সূরা আর রহমানে আমরা দেখেছি। আল্লাহ আমাদেরকে লিখার যোগ্যতা দিয়েছেন, সেটা সূরা কলমে আমরা দেখেছি, সূরা আলাকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তিনি হেভেনে যেমন সমস্ত কিছু লিখে রেখেছেন, তেমনি হেভেন থেকে যখন কোরআনকে আমাদের কাছে নিয়ে এসেছেন তখনও সেটা লেখার মাধ্যমে আমাদের প্রচার এবং প্রসার করতে হবে। এবং আমরা দেখি যে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু করে সাহাবারা কী করতেন, যখন যেই আয়াতটা শুনতেন সেটা লিখে রাখতেন তারা, যারা লিখতে পড়তে জানতেন। এবং সে কারণেই পরবর্তীতে আমরা দেখি যে সেই কোরআনকে সংকলন করা সম্ভব হলো, কোরআনকে লিখে রাখা সম্ভব হলো, এবং কোরআনকে বিকৃতির হাত থেকে রক্ষা করা সম্ভব হলো শুধুমাত্র এই লিখে রাখার মাধ্যমে এবং শুধুমাত্র এই কলমের সাহায্যে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা বিশেষ নিয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন খুবই নগণ্য একটা জিনিস থেকে, তিনি আমাদেরকে জ্ঞান দান করেছেন। তিনি এত জেনারাস যে এই জ্ঞানের মাধ্যমে আমাদেরকে সর্বোচ্চ ও উত্তম অবস্থানে তিনি নিয়ে এসেছেন, যে আমরা আশরাফুল মাখলুকাত বলে নিজেদেরকে, সে আশরাফুল মাখলুকাতের মধ্যেও আমরা সবচেয়ে সম্মানিত হতে পারি যখন সেই কোরআনের জ্ঞান আমরা ধারণ করব। এবং তার সাথে সাথে যে জ্ঞান আমরা অর্জন করলাম সেই জ্ঞান কিভাবে অন্যদের মাঝে পৌঁছে দেওয়া যায় সেটার জন্য আমরা চেষ্টা করব। সেটা হতে পারে গল্পের মাধ্যমে, সেটা হতে পারে কবিতার মাধ্যমে, সেটা হতে পারে প্রবন্ধের মাধ্যমে, সেটা হতে পারে যে কোনো ছোটোখাটো সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে, যেভাবেই হোক না কেন লেখার মাধ্যমে কোরআনের এই কথাগুলোকে আমাদের প্রচার করতে হবে, মানুষের ভুল ধারণা দূর করতে হবে এবং নিজের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়ে দিয়েছেন শুধুমাত্র যাতে আমরা জ্ঞান অর্জনকে আরও সহজ করে নিতে পারি এবং সেই জ্ঞান যাতে হারিয়ে না যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই জ্ঞানের ধারক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এটা সংরক্ষক। সো সে কারণে আমাদের এই আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে যত বেশি পারা যায় আমরা কাজে লাগাবো, সে নিয়ামতের শুকরিয়া আদায় করব এবং সেইগুলো মিসইউজ করা থেকেও আমরা দূরে সরে থাকবো। যে যে কলম আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর জেনারসিটির একটা পার্ট, সেই কলম দিয়ে আমরা যখন আল্লাহর নাফরমানিমূলক কোনো কথা লিখব, আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা লিখব, সেটা আসলে যে তার নিয়ামতটাকে কিভাবে আমরা অগ্রাহ্য করছি সেটাই আসলে এখানে দেখিয়ে দিচ্ছে। তো সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামতকে রিকগনাইজ করা এবং রিকগনাইজ করে সেটাকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে বুদ্ধিমানের কাজ। সো কোরআনকে যেমন আমরা জ্ঞান অর্জনের জন্য আমরা পাচ্ছি, সাথে সাথে কলমকে আমরা সেই জ্ঞান শিক্ষার জন্য দিব, এবং কখনোই এই দুইটা জ্ঞানের কোনোটাই আমরা আল্লাহর বিপক্ষে, আল্লাহর বিরোধিতায় বা আল্লাহর অসন্তুষ্টির জন্য আমরা কাজে লাগাবো না।